নমস্কার বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। এখন সকাল 9:30 বাজে। আর গাড়ি টিপে যাওয়ার টাইম কমপ্লিট হয়ে গেছিল। তো ড্রাইভার বাবু আর কন্ট্রাক্টর বাবু এসে বলছে আজকে আর যেতে ভালো লাগছে না, ডিউটিতে যাবে না, একটা দিন রেস্ট হলে ভালো হয়, আবার বেশ কিছুদিন ডিউটি করবে। আর ড্রাইভার বাবু গাড়ির ভেতরে এসে শুয়ে পড়েছে। ড্রাইভার বাবু গাড়ির ভিতরে শুয়ে পড়েছে। আর এই কন্ট্রাক্টর বাবু, ড্রাইভার বাবুর মানে বিশেষ করে যাওয়ার ইচ্ছা নেই। কন্ট্রাক্টর বাবু তাও যেত, তো কি কারণে যাবে না একবার ড্রাইভার বাবুর মুখ থেকে একবার শুনে নেওয়া যাক। কি আবার বলো দেখে একটু শুনি। দেখুন, আমি প্রায় টানা 10-12 দিন ডিউটি করেছি। যে আমার শরীরটা একটু ভালো লাগছে না, ওই জন্য আমি 2 থেকে 3টে দিন একটু রেস্ট চাই। তো 10-12 দিন টানা বাবু ডিউটি করেছে। তো এখন অ্যাক্টিভের গাড়ি, আগের দিনও অ্যাক্টিভ গাড়ি চলেছে। আর অ্যাক্টিভ গাড়ি চললে কি হয়, বিকেলে 5টার ভিতরে গাড়ি গ্যারেজ হয়ে যায়। আর সকালে 10টায় টাইম পড়ে, ঘুমাবারও সময় পেয়ে যায়। কিন্তু বাবুরা তারপরেও ঘুম কমপ্লিট হচ্ছে না, তারপরেও আরো একটা দিন রেস্টের দরকার। তার সকালবেলায় যদি গাড়ির কাছে এসে দেখি ড্রাইভার বাবুর যাওয়ার ইচ্ছা নেই বা কন্ট্রাক্টর বাবুর যাওয়ার ইচ্ছা নেই, তো তখন শুনলে সকালবেলা আমারও মুডটা অফ হয়ে যায়। আর জোর জবরদস্তি করে টিপে হট করে আমি পাঠাতেও চাই না, কারণ এরকম জোর জবরদস্তি করে টিপে পাঠিয়ে অনেক কবার প্রবলেমের সম্মুখীন হয়েছি। মানে রাস্তায় নানান রকম প্রবলেম হয়েছে, তার জন্য কিছু টাকা পয়সাও ফালতু বেরিয়ে গিয়েছে। তো সেসবগুলো আর বলছি না। তো যার কারণে ড্রাইভার বাবু বা কন্ট্রাক্টর বাবু এসে যদি বলে ঠিক শরীরটা ভালো নেই বা যাওয়ার ইচ্ছা নেই, গাড়ি চালাবার আজকে ইচ্ছা নেই, কিছু কিছু সময় জোর জবরদস্তি করে পাঠাই। আবার কিছু কিছু সময় আমি বলি থাক, ঠিক আছে, রেখে দেন আজকে গাড়ি, আর বার করতে হবে না, পরের দিন আসুন ভালোভাবে, শরীরে ফুল এনার্জি নিয়ে তারপরেই ডিউটি তারপরেই গাড়ি বার করবেন। আর বাসেরও একটু কাজ আছে। নিচে একটা পাতির ইউ বোল্ট, সামনে 4টে ইউ বোল্ট থাকে আমাদের বাসগুলোর, তার ভেতরে একটা ইউ বোল্ট কেটে গিয়েছে। ওই ইউ বোল্টটাকে চেঞ্জ করতে হবে। ওই অবস্থায় 3-4 দিন ধরে চলছে, দেখার পরে 3-4 দিন হলো ওই অবস্থায় চলছে। তো আজকে যেহেতু গাড়ি দাঁড়িয়ে যাবে, তো এই ইউ বোল্টটাও আজকে ঠিক করিয়ে দিই, দিয়ে গাড়িটা রেখে রেডি করে রাখি। পরের দিন ড্রাইভার বাবু আর কন্ট্রাক্টর বাবু আসবে, এসে গাড়ি আবার টিপে নিয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি বাসের তলায় ঢুকে পড়েছি। আর বাসের কটা দিন আগে তো আমি আপনাদেরকে দেখালাম, প্রায় 27,000 টাকা দিয়ে সামনে দুজোড়া নতুন জেকে কোম্পানির টায়ার দিয়েছি। তারপরে রাস্তায় গাড়ি অনেক কবার খারাপ হয়ে গেছিল টায়ার দেওয়ার আগেও পরে। তারপরেই কাটিং সাপ যেটা আছে, কাটিং সাপটা পুরনো ফুলবাগান থেকে মিস্ত্রি তুলে নিয়ে এসে এখানে ফিটিং করে দিয়েছে। আর আমার কাটিং সাপটা খুলে রাখা আছে। এই কাটিং সাপটা সেকেন্ড হ্যান্ড 10,000 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে। যেহেতু মিস্ত্রি বলল নতুন আছে, একটু ভালো আছে, তো আমি এত নতুন বা পুরনো বুঝতে পারিনি, আর আমি যাইও নি। আমার ড্রাইভার বাবু গিয়েছিল আর মেকানিক নিয়ে গিয়েছিল, তো মেকানিক দেখে বললো এটা ভালো হবে, নতুন আছে। এর ভিতরে যে চেক নাট যেগুলো আছে ওগুলো কোনো দাগ ছিল না, তো সেই হিসাব করে ও দেখে বললো নতুন আছে। তো লাগাবার পরে গাড়ির যে ডিস্টার্বটা ছিল, যে কাটিং সাপে আওয়াজ হতো, সেই আওয়াজটা আর হয় না। তো এখানে 10,000 টাকা, সামনের দুজোড়া টায়ার, এই এক জোড়া টায়ার 27,000 টাকা, তারপরে পিছনে এই দুটো টায়ার রিসোল্ডিং টায়ার 10,000 টাকা, আর পিছনে আরো যে দুটো জোড়া টায়ার, প্রায় এটা নিয়েছে 17,000 টাকা। তো ভালো টাকা গাড়ির পিছনে খরচা করে দিয়েছে এই কদিনের ভিতরে। এর আগে তো ওই ভিডিওগুলো ছাড়া আছে। তো পুরো টাকাটাই আমি গাড়ির থেকেই দিয়েছি, যে আমার গাঁট থেকে বা বাইরে থেকে ঢুকিয়েছি তা না, টোটাল টাকাটাই আমি গাড়ির থেকেই বেয়ার করেছি। কিন্তু তাহলেও হাতে ক্যাশ একটু কম আছে, গাড়ির বিজনেস করতে গেলে হাতে অন্তত 20-50 হাজার টাকা সবসময় ক্যাশ ধরে রাখাই ভালো। কারণ গাড়ির কারবারে বলা যায় না, যখন তখন টায়ার লাগতে পারে, যে কোনো পার্টস লাগতে পারে। আর গাড়ির কারবারটা এমন,
আর এই বাসের কারবারটা এমন বা গাড়ির কারবার এমন, এ যখন যেটা খাবো বলবে তখন সেটা দিতেই হবে, এমন একটা জিনিস। মানে এক্ষুনি বলবে টায়ার লাগবে তো টায়ার লাগবে, ব্রেক শু লাগবে তো ব্রেক শু লাগবে, সেগুলো না দিলে উল্টে ক্ষতি হয়ে যাবে। গাড়ির কারবারগুলো এমনই, যখন যেটা লাগবে তখন সেটা দিলে তাহলে জিনিসের লংজিভিটি পাওয়া যাবে। তো সেই জন্য কিছু ক্যাশ টাকা পয়সা রাখতে হয় কাছে। তো এখন আমার কাছে একটু ক্যাশ শর্টও হয়ে গিয়েছে। তো সেই নিয়ে কারবারটা চালাচ্ছিলাম, ড্রাইভারদের বলছিলাম গাড়িটা বার করতে, তো আর বার করেনি, আর আমি আর জোর জবস্তি আর করিনি। তো বাসের নিচেটা একবার দেখাই। 1 বছর হয়ে গিয়েছে আমি সার্ভিস করাইনি। তো বাসের নিচে প্রচন্ড ময়লা হয়ে গেছে। অন্যান্য সময় 1 বছর বা 6 মাস পর পর সার্ভিস করাই, কিন্তু এবারে একবারও সার্ভিস করানো হয়নি। কি পরিমাণ ময়লা চ্যাসিসে জমে গিয়েছে, প্লাস মডগার্ডে কি পরিমাণ ময়লা জমে গিয়েছে। তো এতে মারাত্মক ক্ষতি হয়ে যায়, জং খেয়ে যায়। তো সেটা আর করা হয়নি। তো যাই হোক, আর কিছুদিন পরে সিএফ আছে, সিএফ এর সময় এই সার্ভিসিং গুলো করিয়ে নেব। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমাকে উৎসাহ করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।